হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে আগের রাইডে আমি একটা খুব সমস্যা ফেস করছিলাম আমার মোবাইল হোল্ডারটা নিয়ে। তো মোবাইল হোল্ডারটা বারবার ও এদিক ওদিক হচ্ছিল, অনেক ডিস্টার্ব করছিল অ্যান্ড মোবাইলটার জন্য অনেক হার্মফুল হতো এটা। বাট আমার এই যে মোবাইল মাউন্ট, এটা হচ্ছে যে খুব বাজে একটা মোবাইল মাউন্ট। তো এইরকম হিঞ্চওয়ালা যে মোবাইল মাউন্ট, সেটা আমি কাউকে রেকমেন্ড করব না, কারণ ঘন ঘন একটু গজকান বা একটু খারাপ রাস্তায় আসতেই এদিক ওদিক চলে যাচ্ছে বা এদিক ওদিক হয়ে যাচ্ছে ফোনটা। এই দেখো, তো সত্যি এটা খুব বাজে। সো গাইস, আমি একটা মোবাইল হোল্ডার অর্ডার করেছি, আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, হয়তো তোমরাও কোনোদিনও এরকম সমস্যার সম্মুখীন হয়েছো। তো এটা সেরকম কোনো ব্র্যান্ডেড না, এটাও একটা নর্মাল মিড রেঞ্জ বলতে পারো বা লোয়ার রেঞ্জও বলা যেতে পারে। 300 টাকার মধ্যে চলে আসে, স্ট্রিপ করে একটা কোনো ব্র্যান্ড আছে। তো যাই হোক, আমি ব্র্যান্ডের উপর যাব না, বাট আমার যেটা মনে হলো যে এটা প্রবলেমটা অনেকটা সলভ করবে। কারণ আগের যে সমস্যাটা হচ্ছিলো, আগে যে হিঞ্চটা ছিল যেখানটা থেকে মানে 360 এরকম ঘুরতো, 360 ঘুরতো বা একটু আধটু টিল্ট আর একটু আধটু অ্যাডজাস্টমেন্ট করা যেত, তো সেই জায়গাটা থেকে ও হচ্ছে বারবার এরকম উল্টে যাচ্ছিলো বা পাল্টে যাচ্ছিলো। তো সেই সমস্যাটার জন্য আমি এটা দেখলাম, আমি ইউটিউবে অনেকগুলো রিভিউ দেখেছিলাম, খুব বেশি রিভিউ নেই এটার, বাট আমি এরকম টাইপের দেখছিলাম যে রিভিউ, যে এই মোবাইল হোল্ডারগুলো কীরকমভাবে কাজ করে বা কতটা ভালো। তো আমার সেটা দেখে মনে হয়েছিল যে এটা আই হোপ কি ইট উইল ওয়ার্ক। সো আমিও সেই ভেবেই আমি অর্ডার করলাম। অ্যান্ড আমার এই মোবাইল হোল্ডারটা দেখে বিল্ড কোয়ালিটিটা আমার মনে হয়েছে ভালো, বাট সেটা ছিল কিন্তু আমার এজেজির মোবাইল হোল্ডার। 1 মিনিট আমি তোমাদেরকে দেখাচ্ছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে যে লিও এজেজির মোবাইল হোল্ডার ছিল। তো এটার কিন্তু একটা জিনিস ভালো, এটার যে মোবাইল হোল্ডিং এরিয়াটা, এটাতে কিন্তু আমি আমার ইচ্ছে মতো টাইট করতে পারবো। অ্যান্ড এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এটার একটা মানে ইনবিল্ড একটা স্প্রিং আছে, টিপলে এটা বাইরে বেরিয়ে যায়। অ্যান্ড মোবাইলটা রাখার পর একটু নিচে প্রেস করলে এই স্প্রিংটা প্রেস করে। তো যাই হোক, তো এটা আর মেকানিজম আর এই স্প্রিংটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। তো আমি অল্টারনেটিভ হিসাবে এটাও ইউজ করতে পারি, একটু জোগাড় করতে হবে যাকে বলে। এটা এখানে যে বেস মাউন্ট আছে এর সাথে লাগিয়ে দিলেই, এর সাথে একটা স্ক্রু আছে, এই স্ক্রু দিয়ে এর মধ্যে একটা ছোট্ট একটা জাস্ট হোল্ড করে লাগিয়ে দিলে কিন্তু লেগে যাবে। তো যাই হোক, আমি সেটা পরে ট্রাই করব, এখন আপাতত এটা ইউজ করে দেখবো যে এর ফিডব্যাক কীরকম। তো আমার যেটা মনে হয়েছিল যে আগের যে হিঞ্চটা ছিল সেটাতে খালি একটা বল অ্যান্ড তার ওপরে একটা জাস্ট একটা বল জয়েন্টের মতো ছিল, বাট এটাতে একটা আলাদা রকম মেকানিজম আছে। দেখতে পাচ্ছ নিচের যে এটা আমি ঘোরাচ্ছি, এটা কিন্তু এর অ্যাডজাস্টমেন্ট। অ্যান্ড যদি বলটা দেখতে পাও, বলটা দেখবে, দেখো নিচে মাঝখানে কিন্তু একটা হাফ বল আছে, তার তার নিচে তার উপরে যেটা ঘুরছে বা যেটা মুভমেন্ট হচ্ছে সেটাও কিন্তু একটা হাফ বল। অ্যান্ড নিচের বেসটা একটা হাফ বল, মানে তিনটে মানে জয়েন্টস আছে বলতে পারো, বা তিনটে কি বলা যেতে পারে, যে তিনটে সারফেস বা তিনটে জিনিস দ্বারা এটা একে অপরের সাথে কাপলিং হচ্ছে বা একে অপরের সাথে টাইট হচ্ছে, যার কারণে ব্যাপারটা হচ্ছে এটা কি, যে দেখতে পাচ্ছ আমি একবার এটাকে টাইট করে দিলে এটা কিন্তু মুভ করা কিন্তু খুব খুব কঠিন, মানে খুব বেশি টাইট আছে। আর টাইট হলেই তবেই হচ্ছে যে মোবাইল যখন আমি এতে মাউন্ট করব, একটু আধটু গজকান বা একটু আধটু খারাপ রাস্তার মধ্যে দিয়ে গেলে তাহলে এটা স্টেবল থাকবে। তো জাস্ট খুব ইজি এটাকে ইনস্টল করা। এই দেখতে পাচ্ছ এখানে একটা স্লট বানানো আছে, এই স্লটটা দিয়ে এরকমভাবে এটাকে ইনসার্ট করলেই কিন্তু এ লেগে যাবে। দেখতে পাচ্ছ
ইনসার্ট হচ্ছে। আমি পুরোপুরিভাবে ইনসার্ট করবো না, কারণ আমাকে এটা এখনও বাইকে ইনস্টল করতে হবে, আর যার জন্য একটা এলেঙ্কি দিয়েছে, যার জন্য একটা বক্সে এলেঙ্কি আছে। সেই এলেঙ্কিটা দেখতে পাচ্ছ, এখানে দুটো স্ক্রু আছে, এই স্ক্রুগুলো খুলে হ্যান্ডেলে এটাকে ইনস্টল করা যাবে। তো চলো ইনস্টল করতে করতে তারপরে বাকি বিষয়টা বলবো, অ্যান্ড টেস্টও করব যে এটা কাজ করছে কি করছে না বা কীরকম। তো টেস্ট করার পরেই বোঝা যাবে। সো বেশি দেরি না করে তাড়াতাড়ি ইনস্টল করে নিই। সো গাইস, আমি গিয়ার আপ হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এবারে মোবাইল হোল্ডারটা টেস্ট করব। তাড়াতাড়ি মোবাইলটা লাগিয়ে দিই, কোনো গুগল ম্যাপ লাগাবো না, জাস্ট টেস্ট করব, কারণ আমার এই রাস্তাটা চেনা। খালি এটাই দেখার যে মোবাইল হোল্ডারটা স্টেবল আছে কি না, আর স্পিড ব্রেকারগুলোতে আসলে তবে ভালোভাবে বুঝতে পারবো। কারণ তোমরা আমার আগের ভিডিওটাতে দেখেইছো যে ছোট্ট ছোট্ট বাম্পার বা ছোট্ট ছোট্ট গর্তগুলোর মধ্যে পড়লেই মোবাইল হোল্ডারটা এদিক ওদিক হচ্ছিল। আর এটাতে আমার মনে হয় হবে না অতটা, কারণ আমি নিজে এটা যখন মুভ করছি তখন আমি বুঝতে পারছি যে এটা একটু টাইট, আর টাইট হলেই তবেই হচ্ছে যে স্টেবল থাকবে। খুব শীঘ্রই সামনে একটা বাম্পার আসতে চলেছে, তো সেই বাম্পারেই টেস্ট হয়ে যাবে। ও 40-এ নিলাম এই বাম্পারটার ওপর দিয়ে, তো বেশ স্টেবল মনে হচ্ছে এখনো পর্যন্ত। আরও দু একটা গর্ত বা রিয়েল লাইফ টেস্টিং করব, দু একটা গর্ত বাম্পার এইসবের মধ্যে দিয়ে গেলে তবে বুঝতে পারা যাবে যে কীরকম কতটা স্টেবল এটা। ছোটোখাটো পাম্পসের মধ্যে দিয়ে গেলে তো কিছু মনে হচ্ছে না। তবে যাই হোক, এই মোবাইল হোল্ডারটা টেস্ট করতে করতে রাইড করছি এত সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে, আর ওয়েদারটাও কিন্তু বেশ ভালো। এই রাস্তাগুলো বুঝতে পারা যাবে কারণ এখানে একটু আন্ডুলেশন আছে। এই গর্তটার মধ্যে দিয়ে নেই, ও না, মানে এটা কাজ করছে। আমি সেটাই ভাবছিলাম যে যদি এটাও ফেল হয় তাহলে আবার একটা অন্য মোবাইল হোল্ডার এক্সপ্লোর করতে হবে। আবার সামনে একটা বাম্পস আসছে, তো এই স্পিড ব্রেকারটার ওপর দিয়ে নিয়ে যাওয়ার সময় দেখবো। বেশ স্টেবল এরকমভাবেও যদি রাখি, আমার ইচ্ছে মতোভাবে আমি এটাকে মুভ করতে পারি। মানে কম বাজেটের মধ্যে এটা কিন্তু বেশ একটা ভালো মোবাইল হোল্ডার। এর থেকে কিন্তু আমার আগের মোবাইল হোল্ডারটা অনেক বেশি দামি ছিল, কিন্তু তোমরা দেখতেই পেলে যে কীরকম ভাব ও কাজ করলো, মানে জিরো যাকে বলে, জিরো। তো গাইস, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের সাথে এটাই আমার শেয়ার করা ছিল যে আমার নতুন মোবাইল হোল্ডারটা কীরকম। তো গাইস, তোমরা যদি প্ল্যান করো অবশ্যই নিতে পারো। এটা কোনো স্পন্সর ভিডিও না, কোনো কিছু না, কারণ বারবার মেনশন করছি। আর এত কম সাবস্ক্রাইবারে কোনো স্পন্সর ভিডিওর জন্য, মানে ভিডিও স্পন্সরের জন্য কোনো ব্র্যান্ড বা কোনো কেউ দেয়ও না। তো সেটা যাই হোক, বাট বেশ স্টেবলের একটা মোবাইল হোল্ডার, যেটা আমার মনে হয় পরবর্তী যে রাইডগুলো সেগুলোতে অনেক ভালোভাবে সাথ দেবে এই হোল্ডারটা। তো গাইস, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। সো আজকের জন্য বাই বাই। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো,
আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে জানিও। সো বাই বাই।